আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে 26শে মার্চের ব্যানার তৈরি করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। আর এই ভিডিওতে যে পিএলপি ফাইলটা ব্যবহার করব ওটা কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও লাস্টে বলে দেব। আপনি এই কাজটা করার জন্য সবার প্রথমে ক্রোম ব্রাউজার আসার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে লিখে নেবেন remove.bg লেখা পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপলোড বলে একটা অপশন দেখতে পাবেন, আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। যে ফটোটার আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনি ব্যানারে দিতে চান। আমি আমার ফটোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে একটু প্রসেসিং হবে, 10-12 সেকেন্ড লাগতে পারে আপনার নেট ভালো হলে। নেট খারাপ হলে আর একটু বেশি সময় লাগতে পারে। কিছুক্ষণ প্রসেসিংয়ের পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনারা এটাকে আপনারা ডাউনলোড করবেন কীভাবে, এর জন্য নিচে ডাউনলোড বলে একটা অপশন দেখতে পাবেন। ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের এইখানের কাজ শেষ। আপনারা এই ফটোটা মেক করার জন্য সবার প্রথমে চলে যাবেন পিক্সেল অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনার 3 ডট আইকন দেখতে পাবেন, 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ওপেন পিআইপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই ফাইলটা নিয়ে নেব, আজম 43 এই ফাইলটা নিয়ে নেব। নেওয়ার পরে এইখানটাতে ক্লিক করব। ক্লিক করার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু দিকে চলে আসবেন। আসার পরে এই যে মাশরাফি ভাইয়ের ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এইখানটাতে ক্লিক করবেন। ইনপুট লেখা দেখতে পাবেন, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন। পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগবে। আসার পরে আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখানটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ধরে সবার লাস্টে নিয়ে আসবেন। এটাকে ধরে সবার লাস্টে নিয়ে আসার পরে আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এভাবে রেখে দিলাম। দেওয়ার পরে এদিকে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে তালা মেরে দিবেন। দেওয়ার পরে একটু এদিকে আসবেন। আসার পরে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে তালাটা খুলে নিয়ে এটার উপর ক্লিক করবেন। নামের পরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কলম আইকন দেখতে পাবেন, কলম আইকনে আসবেন। এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নামটা আপনি লিখে নেবেন। আমি আমার নামটা লিখে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আপনি যদি কোনো জেলার সভাপতি বা কিছু হয়ে থাকেন তাহলে আপনি এইখানে নিচে লিখে নিতে পারেন। আমি কিছু লিখব না। আবার চাইলে আপনারা এখান থেকে এইগুলো চেঞ্জ করে নিতে পারেন, একটু কম বেশি ছোট বড় করে নিতে পারেন। আমি এইভাবেই রাখবো, এভাবে রেখে দেব। দেওয়ার পর আপনারা সেভ করবেন কীভাবে, এই জন্য 3 ডট আইকন দেখতে পাবেন, 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা আলটা সিলেক্ট করে দেবেন। আলটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা সেভ আইকন দেখতে পাবেন, সেভে ক্লিক করবেন। ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। টেলিগ্রামে পিএলপি ফাইলটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন।